কারো মাথায় বাড়ি দিলে কি শাস্তি হয় এটা জানেন? অ্যাটেম্পট মার্ডারের শাস্তি আমি জানি না, এই জন্য মাথায় বাড়ি দিছি। বিষয়টা কি এরকম? খাদ্য চিনি শিল্প যেটার মালিক আপনাকে আরেকজন কিভাবে বেচবে? আপনার তো ব্যবস্থা জানো, আমি নিবই। ওনাকে নিয়ে কালকে অফিসে 10টার মধ্যে হাজির হবেন, নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দিবেন। আপনি জরিমানা পরিশোধ করতে হবে, আপনি তো বাধ্য না। আমি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে যাবো, আপনি কোর্টে যাবেন, আমার তো কোনো সমস্যা নাই। নাহলে কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিটকে কিন্তু যে নাম্বারটা দিয়ে দিব এখন, যেন ধরে নিয়ে আসে। এই জিনিস কোত্থেকে নিছেন? দাম কত? কোন কোম্পানি থেকে নিছেন? সর্বনাশ। আচ্ছা, খাদ্য চিনি শিল্পের চিনি কোন কোম্পানি আপনাকে বেচবে? খাদ্য চিনি শিল্প যেটার মালিক আপনাকে আরেকজন কিভাবে বেচবে? খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা, আপনার এটা 170 টাকা। বডি প্রাইস কত আমাকে দেখান। 175। এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে, অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না, আপনার কাছে উনি কোনোদিন দিবে না। এবং প্রাইস এটার সবচেয়ে দেখার সহজ উপায় হচ্ছে ওই চিনি 140 টাকা, এটা 170 টাকা। কতগুলো রাখছেন দেখি? ওগুলো বের করেন, সব বের করেন। এই প্রসিকিউশন লিখো, ইয়ে লিখো। সবগুলো নিয়ে এখানে আসেন। বলেন চিনিটা কোত্থেকে নিচ্ছে, কাগজপত্র নিয়ে এখনই আসতে। এই মোড়কটা কেন? উনি যদি নিজে উৎপাদন করতে চায়, সরকার যদি ওনাকে লাইসেন্স দেয়, উনি যদি বিএসটিআই থেকে কাগজ করাতে পারে, সরকার থেকে লাইসেন্স নিতে পারে, তাহলে করতে পারবে। সেটা এই জিনিস কিভাবে আসলো? শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, উনি কিভাবে এটা আপনাকে দিল? অভিজ্ঞতা কম, তাহলে আপনি ব্যবসা, এই দোকান কিন্তু অনেক আগে, আপনি বললে হবে না। এইটার প্রচুর অভিযান হয়েছে, প্রচারও হয়েছে। তা আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে কে দেখাবে আপনাকে? আপনি বের করেন না চিনি 140 টাকা, যেটা অরিজিনাল খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের প্রথম এটাই কি 140 টাকা দাম। আর কিচ্ছু আপনার দেখতে হবে না। এটা আপনি কত বেচতেছেন? 150 টাকা বেচতেছেন। আর উনি আপনার কাছে কত নিছে? 145। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই যে দেখেন, এটা কি আসছে? বিএসটিআর যে লাইসেন্স, এখন এখানে ঢুকতে হবে। হ্যাঁ, আপনি এখন দেখতে পারবেন এটার সিএম লাইসেন্স নম্বর কত, এই প্রোডাক্টের নাম কি। এই যে দেখেন কত সুন্দর, দেখছেন? কি বুঝলেন? এটা কেন দেয় জানেন না? এটা বিএসটিআই কিন্তু নতুন এই কাজটা করেছে কেন? এটাকে ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য। ওনারা যে লাইসেন্সটা দেয় ওখানে বারকোডটা থাকে এবং এটাই প্রতিষ্ঠান ব্যবহার করবে। এই যে দেখেন, রেফারেন্স নম্বর কত, ইউআরএল কত, লাইসেন্স নাম্বার কত, ভ্যালিডিটি অফ লাইসেন্স কত, প্রোডাক্ট নেম কি দেখেন, সস। প্রোডাক্ট অথেন্টিক কিনা, বিএসটি আছে কিনা স্ক্যান করে দেখবেন। যে চিনিটা দেন, এই চিনিটা তো যে ভুক্ত অধিদপ্তর থেকে আমাদের কাছে কমপ্লেন আসছে, ওটা নাকি নকল। 40 টাকাটা দেন আর 30 টাকাটা দেন, এটা আমার বলবেন না যে 30 টাকা 40 টাকা। আমার তো দিয়েছেন 75 টাকারটা, ওটা তো আপনারা জানেন কি নকল না আসলে, এটা তো আমরা জানি না। কইতে কিনে আনছেন আপনারা? জানতে আনছেন ওটা ওই যে হাজির হতে বলুন ওনাকে। ওই যে আপনারা ওই যে একটু কারোর সাথে কথা বলবেন না। কি বলবেন? আপনার তো ব্যবস্থা জানো, আমি নিবই। ওনাকে নিয়ে কালকে অফিসে 10টার মধ্যে হাজির হবেন, নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দিবেন। আচ্ছা, আপনারা ওই যে সব কাগজপত্র যার কাছ থেকে কেনে একেবারে প্রমাণ সহ লাইনে দেন, কাইডেন না, ওই লাইনে দেন, কাইডেন না। ভোক্তা অধিদপ্তর অফিসে যাবে এবং কার কাছ থেকে এই প্রোডাক্ট সে কালেক্ট করছে নাম, ঠিকানা, ভাউচার সহ দিবে। দেওয়ার পরে ওনাকে নিয়ে আমরা অভিযানে যাবো। আপনারা ওই যে বলে না দেয়, কালকে যে ওই যে সকাল 10টার দিকে আপনারা যে কাগজপত্র নিয়ে অফিসে দেখা করবেন। কারণ নাহলে কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিটকে কিন্তু যে নাম্বারটা দিয়ে দিব এখন, যেন ধরে নিয়ে আসে। শুনছেন ওনার কথা? উনি কি উত্তর দিচ্ছে আপনি বলেন? কি উত্তর দিচ্ছে আপনি বলেন? 130 টাকারটা আপনাকে কি বলছে? উত্তরটা বলে। এখন 40 টাকাটা বেচতেছি, মানে ধরা খাওয়ার পরে। এখন 170 টাকাটা বেচি না, তা আপনার কাছে বেচছি কেন?
কারণ তো এটা তো এই বিষয় তো ওরা জানে, আমরা তো জানি না। আপনাকে কেউ ড্রাগ দিয়ে গেলে আপনার দোকানে রাখলে কি অপরাধী? রাগ যে দিয়ে যে রাখি তো আমি, কারণ রাগ আপনার শাস্তি আপনার, ওনারটা ওনার। সেটা ওনার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, কোথা থেকে নিচ্ছে সেটা পরে বড় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত করে কি লিখছি দেখেন, নকল চিনি বিক্রয়ের জন্য সংরক্ষণ উপস্থাপন করা হয়েছে। আর তো কিছু করেন নাই, শুধু নকল চিনি বেচার জন্য রাখছেন। হ্যাঁ, আর কিছু করেন নাই। সিল এগুলো প্যাকেট বিক্রি হয়, এগুলো বুঝছেন, এগুলো প্যাকেট নকল হয়, বিক্রি হয়, পরে এই চিনির মধ্যে কালার দেয়। লাল চিনি কখন এরকম চিকচিক করবে না, দেখেন, দেখছেন কিরকম শাইনি, দেখছেন, কিচ্ছুই না বোঝেন। খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা কেজি। আপনার এটা 75 কিভাবে হলো? যদি খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি হয়েই থাকে। সুপার শপে দেয় খাদ্য চিনি শিল্প কর্পোরেশন। হ্যাঁ, ওইটা করলেই বুঝতে পারবেন। এবং এটা কিন্তু খাদ্য চিনি শিল্প কর্পোরেশন থেকে আমাদেরকে লেটার দেওয়া হয়েছে, আমরা যাতে এটার ব্যবস্থা নিই। আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, কি আমি আনছি হোয়াটসঅ্যাপে। এটা শিখেন, এটা সবার জন্য, এই বাজারে যতজন আছে তাদের জন্য মেসেজ। তো আপনারা যদি এত বছর বিজনেস করেন, এত বড় দোকান, গোডাউন, আপনি না, আপনার এটা তো হলো না, তাহলে হলো কিসের নতুন? খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি তো নতুন না, চিনি নতুন না, কিন্তু আমরা বেচতেছি নকলটা বেচতেছেন নতুন। সেটা তো আমিও বুঝছি যে নকলটা আপনি নতুন বেচতেছেন, এটা আমি বুঝছি। কেন নকলটা এটা তো আমরা জানো না, আমরা বেচতাম ওইটাই, কিন্তু এই এটা যে পরে আপনি দেখলেন এটার দাম বেশি, তাহলে এটা বেশি নাকি? না, আমরা তো পাইকারি হিসেবে বেশি, আমরা ওরকম যে কোনো মাল 22 জানুয়ারি 2025 এই দেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এই যে দেখেন, 1 কেজি প্যাকেটজাত চিনি প্যাকেটের উপর সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 140 টাকার সিলমোহর আছে এবং বাজারে প্রতি কেজি চিনির সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 125 টাকা নির্ধারিত আছে। সিলে 140 থাকলেও এটা 125 টাকা করে সেল হয়, আর আপনি 175-এ চলে গেছেন। 75, আমরা 45 আমরা কিনছি। কত দাঁড়া দেবেন? 45 ধরে দাও, উনি তো উৎপাদনকারী না। 45 ধরে দাও, কারণ 1 বছর কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমরা এটা তো জানি না, আপনি না জানা মানে কি অপরাধ মাফ? না মাপ না, আচ্ছা শুনেন, এটা কমন সেন্স। কারো মাথায় বাড়ি দিলে কি শাস্তি হয় এটা জানেন? অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি জানেন? জানেন কি না? তো জানেন না, যে এখন যদি কারো মাথায় বাড়ি দেন তা পুলিশ ধরবে না আপনাকে? তো তখন বলবেন যে আমি জানি না, সিআরপিসি আমি জানি না, তাহলে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি আমি জানি না, এই জন্য মাথায় বাড়ি দিচ্ছি। বিষয়টা কি এরকম? আপনাকে আমি সতর্ক করছি, এইটা জীবনের জন্য শিক্ষা। এখনই চিনি সব ধ্বংস করবেন, আমি আপনাকে 25,000 টাকা ফাইন করলাম, এটা ব্যবস্থা নেবেন দ্রুত দ্রুত। আপনি আমার কথা বুঝছেন? এটা তো আমার কিছু এসে জান, আমি পেয়েছি কিনা। আপনাকে আমি কি বলেছি? আপনি জরিমানা পরিশোধ করতে হবে, আপনি তো বাধ্য না। আমি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে যাব, আপনি কোর্টে যাবেন, আমার তো কোনো সমস্যা নাই। আপনাকে অর্ধেক ফাইন করা হয়েছে, বাস। আপনাকে যদি সর্বোচ্চ ফাইন করতাম, আপনি বলতে পারতেন যে না, অসহনীয় নাকি? আপনাকে আপনি কত টাকা মাল দিয়েছেন? আপনি 1 টাকার ভেজাল মাল কিনলে তো সমস্যা। এই চিনি সব বাইর করেন, এই সবাইকে এটা বলে দিবেন আপনাদের বাজারে, সবাইকে। এবং যে দিছে ওকে ধরবেন, লাল এই চিনি যে দেয় ওকে ধরবেন, ধরে বাঁধবেন সবাই, ঠিক আছে? যে এই সাপ্লাইটা নিতে আসে, কারণ কি আমরা তো সবসময় বাজারে থাকতে পারি না, আমরা সবসময় উপস্থিত থাকতে পারি। তাহলে যে লোক এই কাজটা করেছে আপনাদের সবাইকে যদি দিয়ে থাকে, আমি জানি না আর কয় দোকানে আছে, সেটা কথা বলে আজকে এটা সমাধান করবেন, ঠিক আছে? আর ওই লোক যেন 10টা অফিসে যায়, নাহলে কিন্তু আমি এসে আপনার দোকান বন্ধ করে দিব। নাম্বার নিয়ে নেন, এইটার বিক্রি হয়। এবং ওইটা 140 টাকা। সেম চিনি আর এই দোকানে অনেক বেশি। দোকানে বেশি ওইটা।